হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ঈদ মোবারক সবাইকে। তো আজকে আমরা নানি বাসায় যাচ্ছি, আর নানি বাসায় যাওয়ার জন্য আমরা সবাই রেডি। তো এই যে মোমো চলে গেল বাহিরে, আর আমিও এখন বাইরে বের হয়ে যাব। তো আমরা প্রথমত কি বলি, রিক্সা নিব, রিক্সা থেকে আমরা বাস স্ট্যান্ডে চলে যাব। তো বাস স্ট্যান্ডে যাওয়ার সময় আমি কলেজ, এখানে একটা বড় কলেজ ছিল, তো ভাবলাম এটাও ভিডিও করে নিই, তোমাদের দেখানো হবে। তো এই কলেজটা অনেক বড়। সো আফটার দ্যাট আমরা এই যে রিক্সাতে উঠে কিছু মজা টজা করে তারপরে এই যে আমরা বাস স্ট্যান্ডে ফাইনালি নেমে গেলাম। আর বাস স্ট্যান্ডে 1 ঘন্টা ওয়েট করার পর আমরা বাসই পাচ্ছিলাম না। ওকে, এবার আমরা এরকম মজা করেছিলাম। তারপরে আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে থেকে আমরা বসলাম ফাইনালি। তো ফাইনালি আমরা এখানে বসে কিছু নাস্তা খাইলাম। নাস্তা খাই আমি মোমোকে বিরক্ত করতেছি। ওকে, আমি ফাইনালি আমরা বাসে উঠে গেছি। আর বাসে ওঠার পর আমার যা খুশি লাগতেছিল, আমার আনন্দ লাগতেছিল। 1 ঘন্টার পর আমি বাসে উঠলাম। মানে অনেকক্ষণ ধরেই আমরা বাস স্টেশনে ওয়েট করেছিলাম। তারপরেই মনে হয় 10টার দিক আমরা বাসে উঠছি। তো উঠে আমরা রওনা দিচ্ছি কুষ্টিয়ার দিক। তো তোমরা ততক্ষণ কিছু ভিউ এনজয় করো। ওকে, সো ফাইনালি আমরা পাবনাতে পৌঁছে যাই। আর পাবনাতে পৌঁছানোর পর আমি এই বড় বড় বিল্ডিংগুলো দেখি। আই হোপ এটা যারা পাবনাতে কাজ করে তাদের জন্য আই হোপ, কারণ মানে একটা বর্ডারের ভিতরে এতগুলো বড় বড় বিল্ডিং, এরকম হতে পারে 10 তলা 12 তলা এরকম বিল্ডিংস। সো আমি মুড়ি মাখানো খাচ্ছি, আবার তোমরা একটা ভিউ এনজয় করো। ফাইনালি কুষ্টিয়াতে পৌঁছে গেলাম। আর অসহায় মোহাম্মদ অনেক টায়ার্ড হয়ে গেছে, কারণ লং জার্নিতে আমি এখানে একটু টায়ার্ড হয়ে নিই। তো যাওয়ার সময় দেখি এত বড় বড় বিল্ডিং, তো ভিডিওতে ক্যাপচার করে নিলাম। তো তারপর আমরা মজমপুরে চলে এলাম। আর আসার পর তো আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ একটা লং জার্নি করে আমি ফাইনালি কুষ্টিয়ায় পৌঁছে গেলাম। আর আমরাই তো সামনেই থামবো, মানে বাসটা থামবে। সো এই যে মজমপুরের রাস্তা। ওকে, সো ফাইনালি আমরা বাস থেকে নামে বললাম, নেমে চোরহাসে দিই। তো চোরহাসে নামার পর আমরা ভ্যানে করে নানি বাসা যাচ্ছি। তো এটা জগতি থেকে আমাদের নানি বাসায় যাচ্ছি। তো নানি বাসায় পৌঁছে গেছি। আর আজকের ব্লগটা এটাই যে মানে নাটোর থেকে কুষ্টিয়া জার্নি। তারপরের ব্লগে দেখানো হবে যে আমি আমার নানি বাসায় কী করতেছি। তো আজ ব্লগটা এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।